শুভ দুর্গা পঞ্চমী। আজকে পঞ্চমীর সকালবেলাটা নর্মালভাবে কাটলেও না নর্মাল না, আমি আমার একটা দিদির বাড়ি গেছিলাম। সেখান থেকে ফিরে আসার পর সন্ধেবেলা বেরিয়েছি। সন্ধেবেলা বেরিয়ে আশেপাশে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ছোটোখাটো কয়েকটা 4-5টা দেখেছি। তো এখানে প্রথম দুটো ঠাকুর দেখার পর 3 নম্বর প্যান্ডেলে যখন গেলাম তখন দেখি ছোট ছোট বাচ্চাদের এরকম প্রোগ্রাম হচ্ছে। কী যে ভালো লাগছিল দেখতে। একটু তাল মিলছিল না, কিন্তু ওরা ওদের 100%টাই দিচ্ছিল। তারপরে এটা মারোয়ারি বাগান বলে একটা জায়গার ঠাকুর দেখলাম। ঠাকুরটা ভীষণ সুন্দর লাগছিল। এটা সেই জায়গার ঠাকুর যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি এবং যেই পাড়াটায় আমার অনায়াসে যাতায়াত ছিল, যেখানে সেখানে যেতে পারতাম দাদু দিদুনের হাত ধরে, যেখানে রেখে মা বাবা নিশ্চিন্তে আমাদের 2 বোনকে রেখে নিশ্চিন্তে কোথাও যেতে পারতো। জানতো এখানে যদি তারা থাকে তো আমরা একদম সুরক্ষিত থাকবো। যদিও এই পাড়াটায় এখন আমি ঘুরতে এসেছি, ভাবলেই কেমন লাগে। এই প্যান্ডেলগুলোতে দৌড়ে দৌড়ে চলে আসতাম। পাড়ার বেলুন, তারপরে কটন ক্যান্ডি এইসব খেয়ে, সবথেকে বড় কথা গোলা। আমরা যে কত এইসব খেয়েছি এই প্যান্ডেল বা এই পাড়াটায় দৌড়ে দৌড়ে। এখন সেখানে আমরা অতিথি হয়ে গেছি। কালকে যখন পাড়াটা ঘুরছিলাম, দিদার বাড়ির সামনেটা গেলাম, তখন কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। ভাবছিলাম সত্যিকারের আমার দিদা মারা যাওয়ার পর আমার দিদার বাড়িটাই এই রইল না। হ্যাঁ, দিদার বাড়ি তো অবশ্যই আছে, কিন্তু দিদার বাড়ি তো বাড়িই হয়, একটা ইট কাঠ পাথরের বাড়ি হয়, কিন্তু বাড়িটাকে একটা ঘর, একটা সুন্দর পরিবেশ দেয় মানুষরাই। সেই মানুষগুলোই যখন না থাকে তখন তো আর ওটাকে বাড়ি বলা চলে না। তো এখন আমরা এই পাড়াটাতে সত্যিকারেরই অতিথি হয়ে গেছি। যাই হোক, অনেক কথা বললাম। এখানে তৈরি হচ্ছিল, বুঝতে পারছিলাম না ছেলেটা কেন তৈরি হচ্ছিল, কি আছে বা উদ্বোধন ঠিকঠাক হয়েছে কিনা। অবশ্য উদ্বোধন হয়েছে বলেই তো পাবলিককে দেখতে দিচ্ছে। এই পাড়ার ঠাকুরটা সবসময় খুব ভালো হয়, গত 2015 কি 14 থেকে। এই ঠাকুরটা দেখে বেরিয়ে তারপরে একটু মামা বাড়ির দিকে গেলাম, সবার সাথে কথা বললাম টুকটাক, তারপরে বেরিয়ে এলাম।